আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? 2025-এ প্রায় সকল ব্র্যান্ডগুলোই তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করে দিয়েছে। কিন্তু আমি ভাবতেছিলাম Xiaomi তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন বা সিরিজ কবে লঞ্চ করবে। তো বলতে পারেন যারা Xiaomi ব্র্যান্ড লাভার আছে তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে চলে এসে পড়লো Xiaomi 15 সিরিজ। যাই হোক, আজকে আমরা জানার চেষ্টা করব Xiaomi 15 Ultra এর স্পেসিফিকেশন। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা এর ইনডেপথে যাব না, এর ইনডেপথ রিভিউ আসবে আরও কিছুদিন পর। আজ জানার চেষ্টা করব ফার্স্ট ইমপ্রেশনে এই ফোনটি কীরকম লাগলো। তো চলুন শুরু করা যাক। ফোনটির বক্সে রয়েছে টাইপ A টু টাইপ C ডেটা কেবল, সিলিকন ব্যাক কভার, সিম ইজেক্টর পিন ও ডকুমেন্টেশন। আপনারা প্রায় সবাইকেই দেখেছেন এই ফোনটির সাথে ফটোগ্রাফি কিট ব্যবহার করতে। এই কিটটা কিন্তু আলাদাভাবে কিনতে হয়, এর সাথে কিন্তু কোনো কিট থাকে না। ফোনটির কালার হয় 4টি: ব্ল্যাক, হোয়াইট, সিলভার ক্রোম ও গ্রিন। এর রয়েছে র্যাম রমের 3টি ভেরিয়েন্ট: 12/256 GB, 16/512 GB ও 16/1TB ভেরিয়েন্ট। র্যাম টাইপ LPDDR5X ও স্টোরেজ টাইপ UFS 4.1। ফোনটির ওয়েট গ্লাস ব্যাগ 226 গ্রাম ও সিলিকন পলিমার বা ইকো লেদার ব্যাগ 229 গ্রাম। ফোনটি আমাদের দেশে অফিসিয়াল আসার কোনো চান্সই নেই, আসলে আনঅফিসিয়ালভাবেই আসবে। আর এটা বাংলাদেশে আসলে এর প্রাইস কত হবে তা সঠিক বলতে পারতেছি না, তবে বাংলাদেশের বিভিন্ন প্রাইস লিস্ট ওয়েবসাইটে দেখা যাচ্ছে এর প্রাইস 1,10,000 টাকা। ফোনটি অ্যান্ড্রয়েড 15-এর ওপর HyperOS 2.0-তে রান করছে। চিপসেট রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite। এটি একটি 3 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনের চিপসেট। ডিসপ্লে সেকশনে রয়েছে 6.73 ইঞ্চের 2K রেজুলেশন মাইক্রো কোয়াড কার্ভড LTPO অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লের পিক ব্রাইটনেস 3200 নিটস সাথে 120 হার্জের রিফ্রেশ রেট। রয়েছে ডলবি ভিশন, HDR10+ ও HDR/BBD এর সাপোর্ট। ডিসপ্লেটি প্রোটেকশন করার জন্য রয়েছে Xiaomi Shield Glass 2.0। ফোনটির পেছনে রয়েছে 4টি ক্যামেরা: মেইন ক্যামেরা f1.6 অ্যাপাচার 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, দ্বিতীয়টি হলো f1.8 অ্যাপাচার 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, অপরটি f2.6 অ্যাপাচার 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং সর্বশেষ f2.2 অ্যাপাচার 50 মেগাপিক্সেলের 115 ডিগ্রি আলট্রা ওয়াইড লেন্স। ফ্রন্টে আছে f2.0 অ্যাপাচার 32 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ফোনটিতে রয়েছে IP68 এর রেটিং, আর কোনো রেটিং আছে কিনা তা আপাতত জানা যায়নি, তবে ইনডেপথ রিভিউ যখন আসবে তখন জানা যাবে। ফোনটিতে আরও রয়েছে Wi-Fi 7, ব্লুটুথ 6.0, NFC ও IR ব্লাস্টার, তবে 3.5mm জ্যাক নেই, আর ফ্ল্যাগশিপ ফোনে এই জ্যাক থাকবে না এটাই স্বাভাবিক। ফোনটিতে রয়েছে আন্ডার ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 2-ওয়ে স্যাটেলাইট কমিউনিকেশন, ব্যারোমিটার সেন্সর সহ দরকারি সকল সেন্সর। ফোনটির ব্যাটারি সেকশনে হয়েছে বৈষম্যের শিকার। এটা কেন বললাম? কারণ এর চাইনিজ ভ্যারিয়েন্টে ব্যাটারি থাকছে 6000 mAh এর, কিন্তু গ্লোবাল ভ্যারিয়েন্টে পাচ্ছেন মাত্র 5410 mAh এর ব্যাটারি। তাহলে বোঝাই যায় আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন করে কোনো লাভই হয়নি। যাই হোক, আমরা আরও পাচ্ছি 90 ওয়াট ওয়ার্ড ফাস্ট চার্জিং, 80 ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং ও 10 ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সিস্টেম। এটি কুইক চার্জ 3+ ও PD চার্জ 3.0 সাপোর্ট করে। চার্জিং পোর্ট হিসেবে থাকছে USB Type-C 3.2 Gen 2। এই পোর্টের সাহায্যে চাইলে ডিসপ্লে আউটপুটও নেওয়া যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। ফোনটির ইনডেপথ রিভিউ ভিডিও যখন আসবে তখন আমরা জানতে পারবো কাদের জন্য ফোনটি বেশি ভালো হবে, বা কারা ফোনটি কিনবো বা কেন কিনবো। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক। আল্লাহ হাফেজ।